সামনে বসো বদি এই ইমরান বসো জেরিন সামনে আসো ইমরান নেই না জেরিন এখানে আসো হ্যাঁ ঠিক আছে ভাই বুদ্ধিমান না আপনি বলবেন আমাদের সুন্দরবন সামাজিক সামাজিক উন্নয়ন সাহায্য সংস্থার আমাদের সম্মানিত সভাপতি তৌহিদ ইসলাম পলাশ তাকে সভাপতির আসন গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি। পর্যায়ে স্ব আসন থেকে সকলকে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। তো আজকে আমাদের নিজ নিজ পরিচয়ের মাধ্যমে আগে আমাদের অনুষ্ঠান শুরু করতে চাই। তার ভিতর থেকে আমাদের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সবার শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলে ভালো আছেন? এখানে আমি কোনো বক্তব্য দিব না, সামান্য কিছু কথা বলবো। বিষয়টা হচ্ছে যে এই একটা প্রতিষ্ঠান আজকে শিশু আমরা এটা শুরু করছি এবং এটার কার্যক্রম আমরা এটা স্বপ্ন বা এটার কার্যক্রম আমরা আরও 2 বছর ধরে এটা করছি ইসরাফিল ভাইকে সঙ্গে নিয়ে। তো এইটা একটা চলমান প্রক্রিয়া। তা এই প্রতিষ্ঠানটার মূল উদ্দেশ্য হলো সুন্দরবন এবং তার সংলগ্ন মানুষগুলার সামাজিক জীবনমান উন্নয়নের জন্য। এবং এইটা করার একটা কারণ হলো মানুষ যদি এখানে যারা এই সুন্দরবন অঞ্চলের মানুষ আপনারা আছেন, সুন্দরবনকে ঘিরে প্রায় 50 লক্ষ মানুষ বসবাস করে। এই 50 লক্ষ মানুষের উপরে মানুষ কিন্তু সুন্দরবনের উপরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল। তো এই নির্ভরতার কারণে কিন্তু এটা আপনারা সবাই মানবেন, মানুষ যখন জঙ্গলে ঢোকে বনের কিন্তু ক্ষতি হয়। হ্যাঁ, তো আমরা যদি আস্তে আস্তে এই মানুষগুলাকে বিকল্প জীবিকার দিকে নিয়ে যেতে পারি, অন্য কোনো আয়ের ব্যবস্থা হয়ে যায়, তাহলে কিন্তু এই সুন্দরবনের উপরে মানুষের চাপ কমবে এবং মানুষের চাপ কমলে বনটা ভালো থাকবে। আর বনটা ভালো থাকলে আমরা ভালো থাকবো, আপনারা ভালো থাকবেন, আমাদের সন্তানরা ভালো থাকবে, ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে, সর্বোপরি দেশ ভালো থাকবে। তো সেই লক্ষ্যে আমরা আমাদের এই স্বপ্নটা শুরু করেছি যে আস্তে আস্তে এই মানুষগুলার উন্নয়ন করতে হবে, মানুষগুলার ভালো করতে হবে। মানুষ যদি ভালো থাকে বনে যদি তখন কম যাবে, কেউ তো রিস্ক নিয়ে বনে যাবে না। হ্যাঁ, তো সেটা বন্ধ হবে যদি আমরা সবাই মিলে কাজ করি, মানুষের উন্নয়ন করি। তো মূলত এটা তো আপনাদের অবগতির জন্য আমি কিছু কথা বলতে চাই। এখানে আপনারা দেখতেছেন ওমর হাওলাদার পরে এই পাশ থেকে যারা আছেন এই সামনের সারিতে, আমরা সকলেই এই সংগঠনের সদস্য বিভিন্ন পর্যায়ে। আমাদের সুন্দরবন সামাজিক উন্নয়ন সংস্থা SSDA। তা আমাদের এই সংগঠন আমরা নিজেদের এই সংগঠন, এটা বাইরে থেকে কোনো এনজিও না, বাইরের থেকে কোনো এনজিও কিন্তু এখানে আসে না। এখানে কিন্তু আপনাদেরই ভাই বোন, আমরা সব নিজেরাই একটা পরিবার বলা যায়। এখানে মাত্র 2 জন লোক আছে যারা হচ্ছে আমাদের এই ডিস্ট্রিক্টের বাইরে, আর সবই কিন্তু আমরা এক গ্রামের, এখানে পূর্ব ডাংবাড়ি গ্রামেরই সকল সদস্য। সাথে আরও কয়েকজন সদস্য আমাদের আছে, যারা মোংলাতে আছে একজন, খুলনাতে আছে একজন এবং রাজবাড়িতে আরও 2 জন আছে। আমাদের লাউডুবে একজন আছে, মালিহা, কাউকে মালিহাকে চেনে কিনা, ওর বাবার নাম হচ্ছে অলিয়ার রহমান, উনি মারা গেছে কিছুদিন আগে। লাউডবে কালিকাবাটি বাড়ি, অলিয়ার রহমানের মেয়ে মালিহা আমাদের সঙ্গে আছেন। তো যাই হোক, এটা আমাদের এই সংগঠনটা গড়ার উদ্দেশ্য হচ্ছে এই যে শ্রেণী মানুষ, আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে মোকাবেলা করতে আমাদের প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়, জীবনহানি হয়। এটাকে কী করে কমানো যায়, এটাকে রেহাই পাওয়া যায় কি না, এবং এই পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব কর্তব্য মনে করে আমরা যেন কিছু করতে পারি, সেই আশা নিয়ে আমরা এই সংগঠনটা গড়ে তুলেছি। আপনারা যদি কেউ মনে করেন যে আসলে এই সংগঠন বড় কোনো দাতা সংস্থার অর্থায়নে চলতেছে, এটা ভুল। আজকে যে সহায়তাটা এখানে দেওয়া হবে, এই সহায়তার এই সংগঠনের বিভিন্ন পর্যায়ের যারা নেতৃত্বে আছে তাদের ভিতর থেকেই এই ফান্ডটা তৈরি করে এই সহায়তাটা দেওয়া হচ্ছে। পাশে দাঁড়ায় একটা সাহস দিচ্ছে যে সুন্দরবন কীভাবে বাঁচবে, সুন্দরবন উপকূলীয় এলাকার লোক কীভাবে বাঁচবে। আমরা চাই সুন্দরবন বাঁচুক, আমরা বাঁচি এবং দেশ বাঁচুক। আজকে আমাদের বিকল্প কোনো আয় ইনকামের আমাদের কোনো দরজা নাই, কোনো পথ নাই। এক সুন্দরবনের উপরই আমরা নির্ভরশীল। যদি উপরাল্লা আর নিচেই আমরা জলসার, ঘূর্ণিঝড়, আয় ইনকাম যাই হোক না কেন, সবই আমাদের একমাত্রই উৎস হচ্ছে সুন্দরবন। তা আমাদের পাশে আজকে যে ভাইরা দাঁড়াইছে
এবং আশা করি ভবিষ্যতেও আমাদের সাথে থাকবে, পাশে থাকবে, আমাদের সুখ দুঃখের সাথী হবে। তা আমরা চাই যে আমরা প্রথম উদ্বোধনীতে যা শুনেছি যে আমাদের সুন্দরবন বাঁচাতে হবে, সুন্দরবন বাঁচাতে হবে। জোগাড় হয় না এমনও পরিবার আছে আমাদের ভিতর, আমরা জানি। কিন্তু যাই হোক, আমি আশা করি যে আপনারা আমাদের পাশে আইছেন, আমাদের সাথে থাকবেন, ভবিষ্যতেও থাকবেন। আর আমাদের যে ভালো দিকটা, সেই দিকটা আমাদের দেবেন, দেখাবেন। পক্ষ থেকে জানাই অভিনন্দন, আমাদের এই যত ভালো কাজ হচ্ছে এবং যত কাজ করতেছি, যত পরিকল্পনা এবং এই সংগঠনের ব্যানার যত কাজ হবে, এই কাজে আপনি স্টিফান হালদার, আমি ইসরাফিল ভাটি, আমরাও সম অধিকার এবং সমকক্ষ কৃতিত্বের অংশীদার। তো যাক, আমরা সকলে মিলে করতেছি। ওনারাও আমাদের এক ভাই। আজ আমরা সুন্দরবন নিয়ে যা না ভাবি, ওরা দূর থেকে তাই ভাবে। এটা আসলে অস্বীকার করার কিছু নেই। আসলে ওনারা সুন্দরবন প্রেমী মানুষ। এই আজকে ঈদের দিনে দেখেন, ঈদ ফেলে রেখে এখান থেকে আজকে আবার কিন্তু এখান থেকে কুষ্টিয়া, মুন্সিগঞ্জ ওদিকে যাবে। আবার মোংলায় যাওয়ার কথা ছিল, মোংলা যাইতে পারতেছে না। আমার শুকুর কাকাকে ডেকে নিয়ে আসছে। শুকুর কাকা ছিলেন বাঘ এবং বন্যপ্রাণী নিয়ে সব থেকে বেশি কাজ করে আমাদের নান্তু ভাই এবং শুকুর কাকা ভিটিআটি এবং আমাদের হ্যাঁ। তো যাই হোক, উনি ওখান থেকে আসছেন। আমাদের এই যে সংগঠন, আমাদের টার্গেট আছে, এটা আমরা তিনজনেই সবসময় গবেষণার ভিতরেই থাকি। তো আমি তো বিভিন্ন কাজে থাকি, আমাকে প্রেশার দিয়ে রাখা হয়। তো আমাদের সুন্দরবন উপকূলে যে জেলাগুলো আছে, যে এলাকাগুলো আছে, টোটাল এর প্রসার আমরা অত দ্রুত করানোর জন্য আমরা চেষ্টা করতেছি। তো যাই হোক, এ পর্যায়ে আমাদের সংগঠনের এবং আজকের কার্যক্রম বিষয় এবং সংগঠন কোন পর্যায়ে আছে খুব সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য, এবং সেই কথার পরেই আমরা যাদের উদ্দেশ্যে আজকের এই আয়োজন, তাদের কার্যক্রমটা শেষ করতে চাই। আমাদের সম্মানিত উপদেষ্টা এবং গবেষক, আমাদের সংগঠনের কোষাধ্যক্ষ তাজুল ইসলাম ভাইকে কিছু কথা বলার জন্য, সংক্ষেপে কিছু কথা বলার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা সব কিছুই ছোটো করে চলি, কিন্তু বড় করে চলে ছোটো হওয়ার দরকার নেই। তো আমরা চাচ্ছি যে আমাদের জলাটা ছোটো হোক, আস্তে আস্তে এটাকে বড় করে তুলি। আমাদের এই কার্যক্রমকে আমরা বড় করে নেওয়ার জন্য আমাদের এটা নিজের কাজ মনে করতে হবে। যদি আমি যে আমাদের নিজের কাজ, এই প্রতিষ্ঠান কিন্তু আপনাদের, মানে আমরা হয়তো থাকবো না কোনো সময়, কিন্তু এই প্রতিষ্ঠান যেন এখানে টিকে থাকে, তার জন্য এই এলাকার মানুষ যারা আছে, আমরা যারা পরিচিত হচ্ছে আস্তে আস্তে ক্রমান্বয়ে সবার সাথেই আমাদের ঘনিষ্ঠতা হবে। তা আমরা চাচ্ছি যে এই প্রতিষ্ঠান আমাদের নিজেদের মনে করি। আমাদের মূল হলো আমরা নিজেদের প্রতিষ্ঠান মনে করবো। আমরা অনেক ধরনের প্রতিষ্ঠানে কাজ করি, তা আমরা এটা নিজেদের প্রতিষ্ঠান মনে করে যেন আমাদের এই কাজকে সম্প্রসারিত করা যায়, অনেক বড় করা যায়। এই জন্য আপনাদের এলাকার যারা মানুষ আছেন তারা যেন এটাকে ওন করে, নিজের মনে করে। মানে আমরা হয়তো দূরে থাকি, কিন্তু আমরা সবসময় কিন্তু এটা কোনোভাবেই করতে পারবো না। আমরা হয়তো ঢাকায় কাজ করবো, কিন্তু আপনাদের এখানে যদি আপনার প্রান্তিক পর্যায়ে, তৃণমূল পর্যায়ে আপনারা এটাকে শক্তিশালী করেন, তাহলে আমরা এটাকে অনেক বড় করতে পারবো। এই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যেন আপনাদের নিজেদের প্রতিষ্ঠান মনে করেন। আর আমাদের SSD এর নামটা যেন আপনারা সহজেই বলতে পারেন, এটা যেন না হয়, মানে আপনাদের মানে বলতে পারতেছেন না, ব্যাপারটা এরকম নয়। এই নামটা SSD, সুন্দরবন সোশ্যাল ডেভেলপমেন্ট এইড, মানে সুন্দরবনের উন্নয়ন সাহায্যকারী সংস্থা। তো এই নামটা যেন সবার মুখে চলে আসে। আমরা বলতে পারি আমরা অনেক বড় করতে চাই। এই জন্য আপনাদের সহযোগিতা কামনা করবো, এবং আমাদের যে মানুষগুলো আছে সবাই সবার কোঅপারেট করবে। মানে আমাদের যদি কোনো ভুল হয়, সেই ভুলগুলো যেন আপনারা মানে কাঠামোগত ব্যাপারে বলতে পারেন যে আমাদের এরকম করলে ভালো হয়। সেই জন্য আপনাদের প্রথম আমাদের বসা এরকম কিন্তু আমরা এর আগে বসতে পারিনি। এই যে আমরা এখানে বসলাম, এটা দিয়ে শুরু হলো, এটা যেন কন্টিনিউ হয়। আমাদের মনে বল যেন খুব প্রখর থাকে যে এটা আমাদের মনে করতে হবে। আর আমরা এখানে দেব, আমাদের প্রথমে দিতে হবে, নালে কিন্তু পাওয়া যায়। সন্তানের যদি আপনি সন্তানের কাছে কিন্তু প্রথমে পাবেন না, কিন্তু আপনার সন্তানকে দিতে হবে, তারপরে কিন্তু পাবেন। তা আমাদের এখানে কিন্তু দেওয়ার মানসিকতা দিয়ে তারপরে আমরা কিন্তু নিব। আমরা অনেক কিছু পাবো, কিন্তু দিতে হবে। তো সময়টা যদি দেন তাও হবে। তাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের অনেক কথা থাকবে, সেটা আমরা পরে বলবো। তা আমরা এই যে কার্যক্রমের জন্য আমরা এখানে সংগঠিত হচ্ছি, সেই কার্যক্রমটা শেষ করে আমরা পরবর্তীতে একটু আবার বলবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সদস্য আছেন এক এক করে নাম ধরে ডাক দিলে সে এক একজন এক একটা করে লোককে সহায়তা দেবেন। হ্যাঁ, আমাদের এই যারা সামনে আছেন তাদের সঙ্গে অংশীদারিত্ব ভাগাভাগি করে নেওয়ার জন্য এক একজন আসবেন, আর ওনার এক একজন করে আসবেন, তাদেরকে এক একটা সহায়তা এক একটা প্যাকেট এক একজনকে দিবেন। তো এ পর্যায়ে প্রথম থেকে আমাদের না আগে উদ্বোধন সভাপতি দিও মমতা আপা আসেন, দাঁড়ান ও প্যাকেট আবু। হ্যাঁ সেটাই। সব আমাদের এনজিও সদস্য, হ্যাঁ, যারা দেওয়া হয়েছে তারা চলে গেছে, বিতরণ করা হয়েছে। আরও কিছু মানুষকে আমরা পরবর্তীতে দিয়ে দেব। তো এখন যারা আছেন এরা সকলে আমাদের সম্মানিত সদস্য। তো তাদের পরিচিতির জন্যে আমি একটু, আচ্ছা এখানে আমরা যারা আছি সকলেই তো আমাদের সদস্য, তো সবাই যদি একটু তার নিজের নিজের নামটা বলে। বলবো। আচ্ছা, আমি তহিদুস সালাম, তো এই সংগঠনের আপাতত সভাপতি পদে আছি। তো এরপরে আছেন আমাদের ইসরাফিল বয়াতি, তারপরে রাশিদুল আলম তাজু, তারপরে ভাই নাম বলতে থাকেন। রানা বিশ্বাস, দীপক মন্ডল, কল্পনা সর্দার, তপন মণ্ডল, হাওলাদার উমর, স্টিভেন হালদার, ডেভিড হালদার। আমাদের একটা সংক্ষিপ্ত পরিচয় পর্ব হয়ে গেল। আরও কিছু সদস্য আমাদের আছে যারা এখানে উপস্থিত নেই, ভবিষ্যতে আশা করি তাদেরকে আমরা সাথে পাবো। তো এই পরিচিতি পর্ব তো শেষ করছি। ধন্যবাদ সকলকে। নিয়ে আমাদের এই সংগঠিত হওয়া, এই সংগঠনকে দাঁড় করানোর চেষ্টা করা। আমাদের এই যে সংগঠন, এই সংগঠনটা রেজিস্ট্রেশনের আওতায় আছে, এখনো রেজিস্ট্রেশন কমপ্লিট হয় নাই। আপনারা দেখতেছেন এখানে গঠনতন্ত্র আছে, আমাদের অনেকগুলো রেজুলেশন আছে, তা আমাদের লক্ষ্য উদ্দেশ্য আছে। তারপরে আমাদের এখানে কি বলে, এই যে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে আপনাদের প্রত্যয়নপত্র নেওয়া আছে, তারপরে আমাদের অফিস ভাড়া নেওয়া আছে। অফিস ভাড়া কাজটা করি কাজ করা দেখ আছে, সেটা মানে আমার ওই ব্রাউন পেপার ওই সদস্যদের নামগুলো আগে একটু বলি। সদস্যদের নাম হচ্ছে তহিদুর রহমান সালাম পলাশ, বাড়ি হচ্ছে বেড়াডাঙ্গা রাজবাড়ি, ডেভিড হালদার পূর্ব ঢাংবাড়ি, ইসরাফিল বয়াতি পূর্ব ঢাংবাড়ি, মীরা মণ্ডল পূর্ব ঢাংবাড়ি, রাশিদুল আলম তাজুল ইসলাম ভাই, এটা হচ্ছে বেড়াডাঙ্গা রাজবাড়ি, খাদিজা আক্তার মুন্নি, যাকে মালিহা বলি আমরা, ওই যে অলিউর রহমানের মেয়ে বলছিলাম কালিকাবাড়ি, আর হচ্ছে স্টিভেন হালদার পূর্ব ঢাংবাড়ি, সুমনা খান। সে কি আসবে? সে আজকে আসবে না, আজকে যারা দূরে আছে তারা আসতেছে না, আজকে শুধু আমার স্থানীয় যারা তারা। সুমনা খান রাজবাড়ি, বেল্লাল ব্যাপারী পূর্ব ডাংবাড়ি, ওমর আলী হাওলাদার পূর্ব ডাংবাড়ি, কেরিনা আক্তার পূর্ব ডাংবাড়ি, মনোরমা সরকার পূর্ব ডাংবাড়ি, রানা বিশ্বাস পূর্ব ডাংবাড়ি, ইমরান হাওলাদার পূর্ব ডাংবাড়ি, তপন মণ্ডল পূর্ব ডাংবাড়ি, কল্পনা সর্দার পূর্ব ডাংবাড়ি, দীপক মণ্ডল পূর্ব ডাংবাড়ি, উর্মিলা বিশ্বাস পূর্ব ডাংবাড়ি, রাফসান মোংলা জয়মণি, মরিয়াম আক্তার রাজবাড়ি সিরাজগঞ্জ, নাহিদুর নাহার রাজবাড়ি মোহাম্মদপুর। তো আমাদের আপাতত এই 21 জন সদস্য বিশিষ্ট একটা মানে কি কমিটি, সাধারণ কমিটি, এই নিয়ে আমাদের কার্যক্রম শুরু করেছি। পাশাপাশি আমাদের এই সংগঠনের কার্যনির্বাহী কমিটিতে প্রাথমিক আমি আর ব্যক্তিগতভাবে এখানে অনিয়ম করলেও আমার ওখানে ভূমিকা বেশি ছিল, এখানে যদি সঠিক করে থাকি সেখানে কৃতিত্ব আমার হয়েছে। তো এখানে সভাপতি হচ্ছে তহিদুর সালাম পলাশ রাজবাড়ি, সভাপতি ডেভিড হালদার সহসভাপতি, ইসরাফিল বয়াতি সম্পাদক, রাশিদুল আলম তাজুল ভাই কোষাধ্যক্ষ, মীরা মণ্ডল সমাজ কল্যাণ সম্পাদক, খাদিজা আক্তার মুন্নি কার্যনির্বাহী সদস্য, স্টিফেন হালদার কার্যনির্বাহী সদস্য। তো আমাদের এইটা হচ্ছে প্রাথমিক তালিকা, প্রাথমিক কমিটি।
আমাদের এই কমিটি আমরা নিয়মিতকরণের ক্ষেত্রে আমরা আনুষ্ঠানিকভাবে গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে যেভাবে আমাদের কমিটি গঠন করার কথা, গণতান্ত্রিক পন্থা বলতে গেলে ভোটের মাধ্যমে নিজ নিজ সমস্ত সদস্যদের এবং ক্রম সদস্যদের উপস্থিতিতে নিজ নিজ মতের ভিত্তিতে, মত প্রকাশের ভিত্তিতে নেতা নির্বাচিত হবে। সেক্ষেত্রে আমরা যে যেখানে আছি সেখান থেকে প্রতিযোগিতা করে সামনের সারিতে আসতে পারবো, সেই সুযোগ আছে। এবং আমরা যারা কমিটিতে আছি, সংগঠনে আছি, তারা যাদেরকে দিয়ে কাজ সম্ভব, সংগঠন সামনের দিকে এগোবে, সংগঠন এবং এই সংগঠিত এলাকার মানুষ সুবিধা পাবে, যার হাত দিয়ে এবং যে বেশি সময় দিয়ে কাজ করতে পারবে, যোগ্য মনে করবো, তাদেরকে আমরা নির্বাচন করার সুযোগ আমাদের আছে, সেই সুযোগটার সামনে। তো আমাদের এই মুহূর্তে রেজিস্ট্রেশনের কাজ চলতেছে। রেজিস্ট্রেশনের কাজের অন্তত 60% আমরা এগিয়ে আছি বলে আমরা মনে করি। দেশের যে বর্তমান পরিস্থিতি আপনারা সকলে জানেন, সেটার কারণে আরো যদি এই পরিস্থিতি না থাকতো, স্বাভাবিক পরিস্থিতি বহমান থাকতো, তাহলে আমাদের সংগঠনটা আরো আগে রেজিস্ট্রেশন হয়ে যেত। তো আমার মনে হয় খুব শিগগিরই আমরা রেজিস্ট্রেশনের সংবাদটা আমরা সকলেই পাবো। আর যখনই আমরা রেজিস্ট্রেশন পাবো, সেক্ষেত্রে আমরা সরকারি এবং বেসরকারি বিভিন্ন ব্যক্তি সহায়তায়, আর্থিক ডোনারের মাধ্যমে আমরা এলাকার বিভিন্নভাবে আমরা কাজ করতে পারবো, যদি আমরা কাজ করার উদ্দেশ্যে একত্রিত থাকি, সংগঠিত থাকি, এই সংগঠনটাকে ধরে রাখি। যেরকম এখানে দেখেন, আমরা এই যে দুর্যোগপূর্ণ এলাকা, এখানে প্রত্যেক দিন দুর্যোগ আছে, প্রত্যেক দিন এনজিও আসতেছে, ঠিক তাদের আঙ্গিকেই আমাদের এনজিও। এবং অনেক আছে ব্যবসার জন্য কাজ করতেছে, আমরা ব্যবসার জন্য কাজ করতেছি না। অনেক এনজিও আছে সুন্দরবন বন্যপ্রাণী নিয়ে কাজ করে সারা জীবনে মাত্র একটা কাজ, আর তার বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় ব্যবসা সফল অনেক কাজ আছে। কিন্তু আমাদের কাজটা হচ্ছে এই সুন্দরবন বন্যপ্রাণী জীববৈচিত্র্য এবং সুন্দরবন উপকূলের মানুষ নিয়ে কাজ। ঠিক আছে, আমরা এর বাইরে যাওয়ার চিন্তা চেতনা আমাদের ভিতরে নাই। আমাদের এই মুহূর্তে একটা ওষুধ কোম্পানির সঙ্গে কথা হচ্ছে,